আলহামদুলিল্লাহ প্রথমবারের মতো মা হতে চলেছি। আল্লাহর অশেষ রহমতে আমাদের ঘরে আল্লাহর নিয়ামত আসতে যাচ্ছে। তো এটা অনেক বড় খুশির সংবাদ, যার কারণে সবার সাথে অনেক দিন পরে শেয়ার করছি। প্রথমেই সবাই আলহামদুলিল্লাহ এবং দোয়া করবেন আমাদের জন্য এবং আমার কামিং বেবির জন্য সবাই দোয়া করবেন। আমি হসপিটালে চলে গিয়েছি, আমার বাসা যেহেতু নিউহ্যাম হসপিটালের আশেপাশেই। তো নিউহ্যাম হসপিটালটাকেই হচ্ছে আমি বেছে নিয়েছি, যেটা আমার কাছ থেকে খুবই কাছে হবে। তো প্রথম দিন হসপিটালে গিয়ে ফার্স্ট এক্সপিরিয়েন্স, কিভাবে কি করব আসলে জানি না। দেশের বাইরের একটু মানে নিয়ম কি আলাদা কিনা এটা নিয়ে একটু টেনশনে ছিল। তো আমার হাজবেন্ড আমার সাথে গিয়েছে, সে তো অনেক খুশি যে আমাদের ফার্স্ট বেবি। যখন আমরা শুনতে পাই যে আমাদের ফার্স্ট বেবি হবে, আমি আসলে কিছু বুঝতেছিলাম না যে কি হবে না হবে। মানে প্রথমে আমি হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ি। অসুস্থ হওয়ার পরে মানে জানতে পারি যে আমার মানে বেবি হবে। এখানে তো 99-এ কল করা যায় বা 11-এ কল করে যে কোনো সমস্যা জিপিতে আই মিন বলা যায় আর কি। তো প্রথমে বলার পরে ডাক্তার আমাকে ওভার দ্য ফোনেই কনফার্ম করে যে সবকিছু শোনার পরে যে তোমার হচ্ছে বেবি হবে, আই থিঙ্ক তুমি প্রেগনেন্ট। তো তারপরে আমি এটা বিশ্বাসই করতে পারছিলাম না। হসপিটালে যাই, হসপিটালে গিয়ে আর অনেক ডক্টর দেখাই, ইউরিন টেস্ট, ব্লাড টেস্ট সবকিছু করার পরে দেন কনফার্ম হয়। এই দিনটা ছিল আমার ফার্স্ট অ্যাপয়েন্টমেন্ট, মানে ম্যাটারনিটির। যে আমার হাতে বুকটা দেখছেন, এটা তারা প্রোভাইড করছে, মানে এইটা পুরো জার্নিটা আমাকে ক্যারি করতে হবে ওভার 9 মান্থ আর কি। তো এই তো আর কি। আমি তো বুঝতেছি না কি হবে আমার সাথে। আমার মানে নতুন মা হিসাবে একেবারেই কোনো এক্সপিরিয়েন্স নাই, যেহেতু এটা ফার্স্ট বেবি। তো সবাই দোয়া করবেন আমাদের জন্য, আমার কামিং বেবির জন্য। ইনশাল্লাহ আশা করি সামনে সবকিছু ভালোই হবে আর কি। আসসালামু আলাইকুম।